তারেক যে বিপ্লবকে শুধু হত্যা করে সে কবর দিয়ে কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে। তারেক যে শুধুমাত্র তাকে খুন করে নাই, বিপ্লবকে সে পুরাপুরি হত্যা করে কবর দিয়ে ক্ষান্ত হয় না, শান্ত। সে বিপ্লবের সেই মরদেহটাকে 24-এর সবটাকে সে কবর থেকে তুলে পুড়িয়েও দিয়েছে। এমন কোনো জায়গা নেই সে বিপ্লবকে সে বিদ্রোহ করে নাই, বিপ্লবকে সে পুরোপুরি অস্বীকার করে তাকে মেরে ফেলেছে। তারেক বিপ্লবের বিরুদ্ধে এমন বিদ্রোহ করেছে, এমন সে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে যে বিপ্লবের কোনো আগা মাথা মুন্ড এখন কিছুই নাই। পুরা বিপ্লব একাই খেয়ে ফেলেছে তারেক। ক্যান ইউ ডিনাই, শ্যাল ইউ ডিনাই? মানুষের পয়দা হলে পরে, মানুষের বাচ্চা হলে পরে সত্য কথা বলে তারেক যে বিপ্লবকে ধ্বংস করে নাই, সে ইন্ডিয়ার বটি খেয়ে চুপ্পু, ওয়াকার, হাসিনা, ব্লা 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 জাতীয় পার্টি, জাতীয় গরু বদমাস পার্টি, জাতীয় গরু সন্ত্রাসী পার্টির বটিকা খেয়ে হাসিনার বড়ি, ইন্ডিয়ার প্রেসক্রিপশন, ওয়াকারের ট্যাবলেট, চুপ্পুর দাওয়াই খেয়ে তারেক জিয়া নামের একজন সন্ত্রাসী পলাতক গণহত্যাকারী, একজন বদমাস, একজন পলাতক, একটা গুন্ডা, একটা পাচারকারী, সে লন্ডন থেকে বসে অন দ্য রেকর্ড, অন দ্য বুক, সে এই বিপ্লবকে ধ্বংস করে নাই বলতে চান? আপনি কি বলতে চান, ক্যান ইউ ডিনাই ফ্যাক্টস, যে তারেক জিয়া প্রত্যেকটা স্টেপ অফ দ্য ওয়ে সে আমাদের সে বিপ্লবকে পুরাপুরি হত্যা করে সেটাকে মেরে ফেলে পুড়িয়ে দিয়ে তারপর সেটাকে ছাই করে দিয়েছে? আর ফাজলামি করেন, ইয়ারকি মারেন? আমার দেশ নিয়ে, আমার দেশের আইন নিয়ে যারা কিনা ফুটবল খেলে, আমি আপনাকে বলতে চাই আইনের কথা, যে আপনার এই রকম বিপ্লব নিয়ে বিপ্লব করার মানে হারামজাদার মতো এইগুলা বলার কোন অধিকার মানুষের পয়দা হলে পরে আপনার সেটা নাই। তাকে লটকানো উচিত, তারেককে লটকানো উচিত, বিকজ দ্য ক্রাইম হি কমিটেড by revolting against the revolution, by doing a প্রতিবিপ্লব। সে প্রতিবিপ্লব করেছে, বিদ্রোহ করেছে, ভিলেনের অ্যাক্টিং করছে, সে ইন্ডিয়ার বড়ি খেয়ে বিপ্লবকে সে পুরাপুরি হত্যা করেছে। তারেক যে এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্পট নেই, এমন কোনো মানে আপনার বিপ্লবের জায়গাগুলো সে এমনভাবে সে ইরেজ করে দিয়েছে, সে পুরা বিপ্লবকে ধ্বংস করে সেইটাকে উধাও করে দিয়েছে, চরিত্র পরিবর্তন করে দিয়েছে। সে লন্ডন থেকে এমন সমস্ত কাণ্ড করছে, লন্ডন থেকে এমন সমস্ত ষড়যন্ত্র, মানে ট্রিজন, দেশদ্রোহিতা, স্বৈরাচার, গুন্ডামি, ভণ্ডামি, বদমাশি, এমন কিছু বাকি নাই। তারপরে বলেন তারেক জি আসবে দেশে। লজ্জা করে না? লজ্জা করে না? সত্যি খবর লজ্জা নাই? আপনি কি অন্ধ? আপনি কি পড়েন না, দেখেন না, জানেন না সে কি করছে? ডে 1 5 তারিখ রাতে থেকে তারেক বিদ্রোহ করেছে। 5 তারিখ 2024-এর আমি বলছি, ইয়েস, আই অ্যাম এ নাগরিক অফ দ্য কান্ট্রি, আই হ্যাভ এ রাইট, আই হ্যাভ এভরি রাইট টু রিভোট এগেইনস্ট তারেক জিয়া। তার কোনো অধিকার নাই দেশে আসা, তার কোনো অধিকার নাই রাজনীতি, তার কোনো অধিকার নেই কোনো কোনো পজিশনে যায়। হি হ্যাজ নো রাইট টু এন্টার দ্য কান্ট্রি, নো রাইট টু পজিশন, নো রাইট টু এনিথিং। তার একজন দেশদ্রোহী, একটা সন্ত্রাসী, সে পলাতক আসামি, 18 বছরকে ফেরারি, সে গণহত্যা করে, পাচার করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, বাংলা ভাই করে, দুনিয়ার যত জঙ্গি সন্ত্রাসী করে সে পালিয়ে গেছে, সে পলাতক আসামি। ইউ ক্যান ডিনাই দ্যাট। এখন লন্ডনে বসে এই হালাকু খান ক্ষমতা যাওয়ার জন্য, এই হালাকু খান দখল করার জন্য সে নানান রকমের ফিকির করছে, ফন্দি করছে। এমন কোনো স্পট নাই সে ধ্বংস করে নাই। সংবিধান করা যাবে না, সংবিধান পরিবর্তন করা যাবে না, সংবিধান থাকবে তার হুকুম অনুযায়ী। হালাকু খান বলছে সংবিধান থাকবে, এই হালাকু খান, আমি তাকে হালাকু খান বলি কারণ হি ইজ নো ডিফারেন্ট দ্যাট হালাকু খান। হালাকু খান সে দখল করছে, সে টেরর করছে, সে যা করছে সমস্ত ক্যারেক্টার তার চরিত্র আছে, হালাকু খানের চরিত্র তার হুবহু তার মানে কর্মকাণ্ডে। সে সংবিধান পরিবর্তনে
তার মানে আপত্তি, সে দিবে না। না না, সংবিধান থাকবে না। না, কা কা কা, ঘেউ 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 সব। কেন? ওয়াই? রিভলিউশন হয়েছে সবকিছু পরিবর্তন করা যায়। নতুন বাংলাদেশ, নতুন একটা দেশ, নতুন একটা স্বাধীনতা, নতুন একটা সিস্টেম, বন্দোবস্ত, পরিবর্তন। 54 বছর কবর, 54 বছরে কিছুই থাকবে না। 54 বছরে কবর দেওয়ার জন্য, 54 বছরের ফ্যাসিবাদ কবর দেওয়ার জন্যই হয়েছিল সেই আপনার 36শে জুলাই। দেন দ্য কোশ্চেন ইজ, আই ওয়ান্ট টু আস্ক ইউ, যদি মানুষের বাচ্চা হয়ে থাকে, যদি আপনি সত্যিকার অর্থে যদি আপনার বিবেক থাকে, আত্মা থাকে, গড থাকে, আপনার বুক থাকে, কিতাব থাকে, আপনার মহাভারত থাকে, হোয়াট এভার, বাইবেল থাকে, হোয়াট এভার ইট ইজ, যদি আপনি মানুষের পয়দা হন, মানুষের মনুষ্যত্ব জ্ঞান আপনার মধ্যে থাকে, তাহলে সত্যি কথা বলেন, সংবিধান সে বাগড়া দেয় নেই। এই কই মাছের পাথালে কাটা হালাকু খান, সে যদি বাগড়া না দিত, এই হালাকু যদি না করতো, তাইলে আমার দেশে আজকে সংবিধানে কোনো কথাই হতো না। প্রত্যেকটা আইন, প্রত্যেকটা সংস্কার, বিচার, সংবিধান, চুপ্পু, রাজনীতি, হাসিনা, ইন্ডিয়া, ওয়াকার, সকল বন্দোবস্ত সবকিছু একদম 1 সেকেন্ডে ঠিক হয়ে যেত। 1 সেকেন্ডে এভরিথিং উইল বি পারফেক্ট, নাইস, ডান, গুড, গ্রেট, ফিনিশ। কিন্তু এই হালাকু খানের জন্য আমরা কিছুই করতে পারছি না। সে কিছুতে চুপ্পুকে সারাবে না। এই চুপ্পু, হাসিনার প্রেতাত্মা, দ্য গ্রেট চুপ্পু, এই চুপ্পুকে কে রাখছে? এই হালাকু খান। ক্যান ইউ ডিনাই? এটা বিদ্রোহ না? এ দেশদ্রোহিতা না? তাকে লটকানো উচিত। এই হারামজাদাকে লটকানো উচিত। বিকজ আই আন্ডারস্ট্যান্ড দ্য ল, আই আন্ডারস্ট্যান্ড দ্য রিভলিউশন, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট মিনস বাই পেট্রিয়টিজম। আমি নাগরিক, আমার অধিকার আছে বলার। আমি আইন নিয়ে কথা বলছি। সে ভেটো দিয়েছে যে এই হাসিনার প্রেতাত্মা, এই অবৈধ রাষ্ট্রপতি নামের একটা হাতি, তাকে সরানো যাবে না। কিছুতেই সরাতে দেয়নি এই হালাকু। সংবিধান পরিবর্তন করে দিল না হালাকু। প্রত্যেকটা স্টেপ দাপটা ওয়ে তার বাধা, তার ওখান থেকে বাগড়া দেয়। এই হালাকু বাগড়া দিতে 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 দেশটাকে এখন মগের রাষ্ট্রমূলক বানাইছে। সে করছে এই মব যা বলেন না কেন, সে লন্ডন থেকে এসালামের টাকায় হাসিনার আর ইন্ডিয়ার আর ওয়াকারের চুপ্পুর বটিকা খেয়ে সমানে আমার দেশে একটা বিদ্রোহ, প্রতিবিপ্লব, ভিলেইন, শয়তানি, মব, বদমাইশি, গুন্ডামি, সন্ত্রাস, জঙ্গিবাদ কোনো বাকি নাই। পুরো বিপ্লব সে খেয়ে ফেলেছে। 24 ফিনিশ, 24 ডেড, বিকজ ইট ইজ হালাকু। ইউ ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট। আমি যা বললাম অন দ্য বুক, চ্যালেঞ্জ করলাম, মামলা করেন আমার বিরুদ্ধে। I will go to the court and face the judge, and I'll tell them on the face what it means by law, what it means by constitution, and what it means by God. So help me God, I'll say to the judge. একটা কাজ করতে দেয়, সংস্কার, বিচার তারা করবে। এই হালাকু করবে বিচার। হালাকু সে বিচার করবে। এই হালাকু খান বিচার করতে দিল না। সে নির্বাচন চায় 3 মাসে। নির্বাচন মানে দখল করবে হালাকু। সে আসবে, নামবে, দখল করবে। সে তখন আবার শুরু করবে তার সেই হাওয়া ভবনের সাম্রাজ্যবাদ, মাফিয়াবাদ। ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট? তাকে লটকানো উচিত। বিকজ সে যে ক্রাইম করেছে বিপ্লবের বিরুদ্ধে, there is no way he can get away with this. তাকে লটকানো, কারণ পুরো বিপ্লব, সে ইন্ডিয়া, এসালাম, হাসিনা, ওয়াকার, চুপ্পু, এই যে ব্লা ব্লা ব্লা, এদের বটিকাকে পুরো বিপ্লবকে ধ্বংস করে দিয়েছে। পুরো বিপ্লব সে মেরে, সে কবর দিয়ে পুড়িয়ে দিয়েছে। একটা কাজ করতে দেয় না ইউনুসকে। একটা বছর এই লোক খালি মায়ের উপরে, দৌড়ের উপরে, তাপের উপরে রাইখা এমন অবস্থা করছে, নির্বাচন। হালাকু খান খালি নির্বাচন চায়। এই হালার বেটা হালাকু খান নির্বাচন ছাড়া কোনো কথাই বলে না। এই হালার বেটা হালাকু খান নির্বাচন কোনো কথাই জানেই না, কোনো কথা সে বলতেই পারে না। খালি বলে নির্বাচন, মুখ খুলে নির্বাচন।
কথা বললে নির্বাচন, ফোন করলে নির্বাচন, সোশ্যাল মিডিয়া নির্বাচন, টেলিভিশন নির্বাচন, ইউটিউব নির্বাচন, নির্বাচন 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 নির্বাচন, মাথা খারাপ করে ফেলে নির্বাচন নির্বাচন, মানে পুরো সাইকোপ্যাথ, একটা উন্মাদ হালাকু খান। বিচার করতে দেয় না, কাজ করতে দেয় না, সংস্কার করতে দেয় না, পরিবর্তন করতে দেয় না, আইন বানাতে দেয় না, খালি বলে নির্বাচন। একটা সাইকোপ্যাথ, একটা পাগল, একটা উন্মাদ, একটা গণহত্যাকারী, খুনি, সন্ত্রাসী, পলাতক, ফেরারি আসামি, রায়প্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত, মানে যাবজ্জীবন মৃত্যুদণ্ড। ইয়েস, there is a verdict in the court. I know all of them. I can tell you all the cases against him that was verdicted in the court of law. আমাদের এখানে আগে মার্কিন প্রেসক্রিপশন খেয়ে আপনি তাকে দেশে আনবেন, তাকে লটকানো উচিত। কারণ সে যে ক্রাইম করেছে বিপ্লবের বিরুদ্ধে, পুরো বিপ্লব সে কারবার করে দিয়েছে, পুরো বিপ্লব সে কাবাব করে দিয়েছে, পুরো বিপ্লব সে খেয়ে ফেলেছে। সংবিধান সে দিল না, সংস্কার দিল না, বিচার সে দিল না। হাসিনাকে রাখতে হবে, জাতীয় পার্টিকে রাখতে হবে। জাতীয় পার্টি, ও ভুলে গেছে, জাতীয় পার্টির গডফাদার সে। এই হালাকু খান জাতীয় পার্টির গডফাদার, এই হালাকু খান চুপ্পুর গডফাদার, এই হালাকু খান হাসিনার গডফাদার, এই হালাকু খান ওয়াকারের গডফাদার, হালাকু খান ইন্ডিয়া সেনাবাহিনীর গডফাদার, এই হালাকু খান এসালামের গডফাদার, এই হালাকু খান এসালাম, হাসিনা, চুপ্পু, ওয়াকার, আওয়ামী লীগ, বিচারপতি, আদালত, সবকিছুর গডফাদার এই হালাকু খান। জাতীয় পার্টি আওয়ামী লীগের গডফাদার হালাকু খান। এই হালাকু খান দুইটা পার্টি, এই জাতীয় এবং এই জাতীয় গরু মহিষ পার্টি আর আওয়ামী বদমাইশ লীগের গডফাদার এই হালাকু খান যা করতেছে। এই হালাকু খান দুইটা পার্টি নিয়ে যে খেলতেছে, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে রিফর্ম পুনর্বাসন করার জন্য ইন্ডিয়ার বটি খেয়ে যা করতেছে, তাকে লটকানো উচিত। তাকে যদি আপনি মানুষের বাচ্চা হন, তাকে লটকাইতে হবে। বিকজ গ্রেটেস্ট টাইম টু শো দ্য প্যাট্রিয়টিজম। আপনার দেশের উপর দেখা সর্বশ্রেষ্ঠ সময় এখন যুদ্ধে যাবার। কারণ আপনি জানেন এই হালাকু খান আপনার জাতীয় পার্টির গডফাদার, এই চুপ্পুর গডফাদার, হাসিনার গডফাদার, আওয়ামী লীগের গডফাদার, ওয়াকারের গডফাদার, এসালামের গডফাদার, মোদির গডফাদার, ইন্ডিয়ার গডফাদার, ইন্ডিয়ার সেনাবাহিনী, সমস্ত যত আমাদের শত্রু আছে সবার গডফাদার হালাকু খান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।